আসসালামু আলাইকুম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আজকে আখিরাত নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট দ্য পয়েন্ট উইদাউট ওয়েস্টিং এনি টাইম। আখিরাত হলো মৃত্যুর পরবর্তী জীবন। মানুষের যখন মৃত্যু হয় তখন আত্মার মৃত্যু হয় না, মৃত্যু হয় তার দেহের। দেহ থেকে আত্মার স্থানান্তরিত করার নামই হচ্ছে মৃত্যু। স্থানান্তরের আরবি প্রতিশব্দ হলো ইন্তেকাল, তাই মৃত্যুকে ইন্তেকালও বলা হয়। দেহ থেকে বের করার পর মানুষের আত্মাকে যেখানে নিয়ে রাখা হয় সে স্থানকে বলা হয় আলমে বারজাক বা অন্তরালের জগৎ। অতপর একদিনে জগৎ ধ্বংস হয়ে যাবে, পৃথিবী এবং পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। এটাকে বলা হয় কিয়ামত। ধ্বংসের পর পৃথিবী থেকে মরে যাওয়া সব মানুষকে পুনরায় দেহ দিয়ে জীবিত করা হবে, আর এটা করা আল্লাহর জন্য খুবই সহজ। যিনি মানুষকে প্রথমবার সৃষ্টি করেছেন তার জন্য সেই মানুষগুলোকে পুনরায় সৃষ্টি করা কঠিন হবে কেন? ধ্বংসের পর এই পৃথিবীটাকেও পুনরায় গড়া হবে, তখন এই গ্রহটাকেও আরও বহু বহু গুণ প্রশস্ত করে বানানো হবে এবং একেবারেই সমতল করা হবে। তখন এই বিশাল পৃথিবী হবে একটা সমতল মাঠের মতো। পুনরায় জীবিত করার পর প্রথমবার পৃথিবীতে আগত সব মানুষকে এই সমতল মাঠে সমবেত করা হবে, আর এর নামই হবে হাসর বা সম্মেলন। এই হাসর বা সম্মেলনে আল্লাহ তাআলা সব মানুষের বিচার করবেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত পৃথিবীর জীবনে মানুষ আল্লাহর নির্দেশিত বিধান মতো জীবনযাপন করেছে কিনা, আল্লাহর নবী ও কিতাবের নির্দেশ মতো চলেছে কিনা, একমাত্র আল্লাহর দাসত্ব করেছে কিনা, কেউ আল্লাহর অধিকার নষ্ট করেছে কিনা, কোনো মানুষ অপর কোনো মানুষের অধিকার হরণ করেছে কিনা। দলিল প্রমাণের ভিত্তিতে আল্লাহ তাআলা এগুলোর বিচার করবেন। তিনি পরিপূর্ণ ন্যায় বিচার করবেন, কারো প্রতি বিন্দুমাত্র অবিচার তিনি করবেন না। বিচারে যারা পাশ করবে তিনি তাদের চিরসুখের জান্নাতে থাকতে দিবেন। বিচারে যারা অকৃতকর্ম হবে তাদের থাকতে দিবেন চির দুঃখের জাহান্নামে। আর এটাই হলো আখিরাত, আর অবশ্যই এর প্রতি আমাদের ঈমান আনতে হবে। আসলে আখিরাতের প্রয়োজন কেন? আখিরাতের জীবন অকাট্য সত্য, এই বিষয়টি আল্লাহ তাআলা আল কুরআনে পরিষ্কারভাবে বলে দিয়েছেন। মানুষের যুক্তি বিবেক বুদ্ধিও বলে আখিরাত অবশ্যই থাকতে হবে। একটু ভেবে দেখি যে এই পৃথিবীতে আমাদের সমাজে আমাদের আশেপাশে কিছু মানুষ অহরহ অন্য মানুষদের অধিকার নষ্ট করছে, একজন আরেকজনের উপর জুলুম অত্যাচার করছে, একজন আরেকজনকে হত্যা করছে। এমনও লোক আছে যে বহু মানুষকে হত্যা করেছে। পৃথিবীর জীবনে অর্থ ক্ষমতার দাপটে যারা অন্যদের উপর জুলুম অত্যাচার করে, এই পৃথিবীতে তাদের থেকে প্রতিশোধ নেবার কোনো সুযোগই নেই। এমনকি পৃথিবীতে অপরাধীদের বিচার হলেও তাতে জালিমকে পূর্ণ শাস্তি দেওয়া সম্ভব নয়। তাছাড়া মাজলুমকেও তার পূর্ণ অধিকার ফেরত দেওয়াও সম্ভব নয়। যেমন মনে করো একজন আরেকজনের ইজ্জত ও সম্মান নষ্ট করেছে, দুনিয়ার বিচারে এই অপরাধীকে যে শাস্তি দেওয়া হোক তা পূর্ণ শাস্তি কখনোই হবে না। ইজ্জতহারা ব্যক্তিকে যে ক্ষতিপূরণই দেওয়া হোক সে ইজ্জত ফিরে পাবে না, এই পৃথিবীতে সে সুযোগ নেই। তাই অপরাধীর পূর্ণ শাস্তি হওয়া আর অধিকার হারা ব্যক্তির পূর্ণ অধিকার ফিরে পাওয়ার জন্য আখিরাতের জীবন অবশ্যই প্রয়োজন। এক ব্যক্তি যদি বহু লোকের অধিকার নষ্ট করে, বহু লোকের ইজ্জত নষ্ট করে, তবে এই পৃথিবীতে তার উপর অতটা শাস্তি প্রয়োগ করার সুযোগ নেই, আর মাজলুমদেরও পূর্ণ অধিকার ফেরত পাওয়ার সুযোগ এখানে নেই। এক ব্যক্তি এই পৃথিবীতে বহু লোককে হত্যা করল, এই অপরাধে যদি তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয় তবে সেটা তার পূর্ণ শাস্তি কখনোই হবে না। অনেকগুলো জীবনের বিনিময়ে একটা জীবন হতে পারে না। যারা শত্রুতাবশত মানুষ হত্যা করে, যারা অন্যায়ভাবে মানুষের উপর যুদ্ধ চাপিয়ে অসংখ্য মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দেয়, এই পৃথিবীর জীবনে কি তাদের উপযুক্ত শাস্তি পাবার সুযোগ আছে? অন্যদিকে নিহতরা তো তাদের জীবন ফিরে পেল না। এই পৃথিবীতে পূর্ণ শাস্তি প্রয়োগ এবং পূর্ণ অধিকার ফিরে পাবার কোনো সুযোগই নেই। অন্যদিকে পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কল্যাণ করে। এক ব্যক্তির প্রচেষ্টায় 10 জন, 20 জন, 50 জন কিংবা আরও বেশি বা কম লোক আল্লাহর পথে, ইমানের পথে, সত্যের পথে এলো। তাছাড়া সে আরও অসংখ্য ভালো কাজ করল। এখন তার এসব প্রচেষ্টা ও ভালো কাজের পুরস্কার যদি তাকে এই পৃথিবীতে দেওয়া হয় তবে তার 60-70 বছর বয়সের মধ্যে এগুলো ভোগ করার কোনো সুযোগ তার নেই। তার জন্য প্রয়োজন একটি মৃত্যুহীন জীবন। নবীগণের প্রচেষ্টায় অসংখ্য মানুষ সত্য পথে এসেছে। পৃথিবীর জীবনে এ কাজের কোনো ফল ভোগ করা তো দূরের কথা, বরং এর জন্য ভোগ করেছেন দুঃখ ও কষ্ট। তাই এর প্রতিফল ভোগ করার জন্য অবশ্যই মৃত্যুহীন জীবন প্রয়োজন, আর সেটাই হলো আখিরাতের জীবন। খাদিজা, আবু বকর, উমর, সায়েদ, জাফর, হামজা, সুমাইয়া, আম্মার, আবদুল্লাহ, সাআদ, আয়েশা, ইবনে মাসউদ, হোসেইন রাদিয়াল্লাহু আনহুম এবং আরও যারা চরম দুঃখ কষ্ট ভোগ করে মানুষকে সত্য পথে আনার জন্য কাজ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই বিরাট প্রচেষ্টা ও ত্যাগের পুরস্কার
ও প্রতিফল কি তাদের পাওয়া ও ভোগ করা উচিত নয়? হ্যাঁ, অবশ্যই তার জন্য প্রয়োজন এক মৃত্যুহীন জীবন, আর সেটাই হলো আখিরাতের জীবন। আমাদের বিবেকবুদ্ধির স্বাভাবিক রায় হলো পরকালের অনন্ত জীবন অবশ্যই প্রয়োজন। এই প্রয়োজনের আরেকটি দিক আছে, সেটা হলো পরকালে যদি বিচার না হতো, অপরাধীদের ধরা পড়ার ব্যবস্থা না থাকতো, তাদের কঠিন শাস্তির ব্যবস্থা না থাকতো এবং আল্লাহ যদি তার এসব ব্যবস্থার কথা না জানাতেন, তবে এই পৃথিবীটা আর মানুষের বসবাসের উপযুক্ত থাকতো না। সব মানুষ অপরাধে জড়িয়ে পড়ত, জুলুম অত্যাচারে পৃথিবী ভরে যেত, মানুষ মানুষের ইজ্জত, সম্পদ ও অধিকার হরণের জন্য বেপরোয়া হয়ে উঠত। চুরি, ডাকাতি, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি ও দুষ্কর্মে মানুষ দুর্জয় হয়ে উঠত। কারণ তখন সে ভাবত, পৃথিবীর জীবনে ধরা না পড়লেই তো হলো, মরার পরেতেও আর ধরা পড়ার ব্যবস্থাই নেই। এসব ছাড়া পৃথিবীর জীবনে যারা ভালো কাজ করে, মানুষকে সত্যের পথে ডাকে, সত্যের পথে দুঃখ কষ্ট ভোগ করে, অত্যাচার নির্যাতন ভোগ করে, মানুষের উপকার ও কল্যাণ সাধন করে এবং সব রকম অন্যায় ও দুষ্কর্ম থেকে বিরত থাকে, তারাও এর শুভ প্রতিফল পাওয়ার সুযোগ না থাকলে এবং আল্লাহর পক্ষ থেকে প্রতিফল ও পুরস্কার পাওয়ার ঘোষণা না থাকলে তারা এসব ভালো কাজ করত না, এজন্য দুঃখ কষ্টও ভোগ করত না এবং ত্যাগ ও কুরবানির জন্য প্রস্তুত থাকত না। এভাবে তুমি যতই ভাববে, দেখবে মানুষের জন্য আখিরাতের অনন্ত জীবন অপরিহার্য প্রয়োজন। এ তো হলো যুক্তি, কিন্তু কারো যুক্তিতে না কুলালেও আল্লাহর প্রতি ঈমান রাখলে তাকে অবশ্যই আখিরাতের প্রতি ঈমান রাখতে হবে, কারণ মহান আল্লাহ তাআলাই আখিরাতের সংবাদ প্রদান করেছেন। I hope ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। To get such videos, subscribe this channel and hit the bell icon for the latest notification. Thanks for watching. May Allah bless us all.